শর্ট কুর্তি অর্ডার করেছিলাম, তো ভাবলাম এই ব্লগে তোমাদের সাথে শর্ট কুর্তি হল ছোট্ট করে শেয়ার করে। সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনটা সবার খুব খুব ভালো কাটুক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল উঠে পুরো স্নান টান করে নিয়েছি। আজকে মা একটু অক্ষয় তৃতীয়া স্পেশাল পুজো দেবে, তো তার জন্য সকাল সকালে উঠে আমি শ্যাম্পু করে স্নান টান করে নিয়েছি। চলো এখন একটু স্কিন কেয়ারটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুজোর আয়োজন। কালকে সারাদিন বৃষ্টি হয়ে আজকে পুরো ওয়েদারটা চিল্ড হয়ে গেছে, বেশ ভালো লাগে। গরমকালে ওই প্যাচে গরমের থেকে এই ঠান্ডা ওয়েদারটা ভীষণ ভালো লাগে। এমনিতেই আমার সামারকালটা ভালো লাগে না, মানে এত গরম পড়েছিল কি বলবো। এই বৃষ্টিটা দরকার ছিল, আজকে ওয়েদারটা সত্যিই খুব ভালো হয়ে গেছে। এই জাস্ট মার পুজো দেওয়া কমপ্লিট হলো। আজকে অক্ষয় তৃতীয়া স্পেশাল একটু ছোট্টভাবে ঘরোয়াভাবে পুজো হয়েছে, বেশ ভালো লাগলো। ঘরে না পুজো হলে বেশ মনটা খুব শান্তি লাগে, ভালো লাগে। তো আজকেও দিনটা এত শুভ দিন, আজকে একটা পুজোটা হয়ে না মনটা ভেতর থেকে একটা শান্তি আসছে। যাই হোক, আজকে চারিদিকে শুনতে পাচ্ছি সবার বাড়িতেই পুজো হচ্ছে। আজকে দিনটা এত স্পেশাল, এত শুভ একটা দিন। তো ভাবছি আজকে ওয়েদারটা এত ভালো আছে না, তো কালকে সারাদিন বৃষ্টি হয়ে ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, ভাবছি কোথাও ঘুরতে গেলে খুব ভালো হয়। ওই প্যাচে গরমে ঘামতে ঘোরার থেকে এই চিল্ড ওয়েদারে ঘুরতে গেলে খুব ভালো হয়। দেখি কি করি আর না করি। দিদি আসুক, দিদির সাথে প্ল্যান করি কি হচ্ছে না হচ্ছে। তোমরা দেখতে থাকো ব্লগটা। তো মা এখন পুজো হয়ে গেছে, তো প্রসাদ দিয়েছে, প্রসাদটাই খাবো। ধরো বাড়িতে কোনো পুজো হচ্ছে, যাই হোক, আমার পুজোতে প্রসাদে না সব প্রসাদই খেতে ভালো লাগে। বেশি ভালো লাগে এই চাল মাখা প্রসাদটা আর সিন্নি, দারুণ লাগে। লাঞ্চ কমপ্লিট করলাম, বাইরে অল্প অল্প রোদ উঠেছে, ভালো হয়েছে। কালকে পুরো দিন বৃষ্টি হয় না, আজকে রোদ ওঠাতে না ওরকম একটা গরম লাগছেও না। আমার না সাজতে খুব ইচ্ছা করছে, তো হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করেছি আর এই কিউট বোটা লাগিয়েছি। তো আমার না মাঝে মাঝে না এরকম ইচ্ছা হয় যে একটু সাজে, তখন আমি না সেজে ফেলি। সো আমি কিছুদিন আগে মিশো থেকে কয়েকটা শর্ট কুর্তি অর্ডার করেছিলাম, তো ভাবলাম এই ব্লগে তোমাদের সাথে শর্ট কুর্তি হল ছোট্ট করে শেয়ার করে দিই। আমি এই চারটে শর্ট কুর্তি অর্ডার করেছি, আর সব কটা শর্ট কুর্তি তোমরা আন্ডার 350 রুপিসে পেয়ে যাবে। প্রথমে যে শর্ট কুর্তিটা তোমাদের সাথে শেয়ার করবে সেটা হচ্ছে এই বিউটিফুল অরেঞ্জ কালারের শর্ট কুর্তিটা। এটা অরেঞ্জের ওপর আর হোয়াইট কম্বিনেশনে প্রিন্ট করা আছে, ফ্লাওয়ার প্রিন্ট আছে। এটার স্লিভসটা হচ্ছে থিক ওয়াটার স্লিভস, অ্যান্ড স্লিভসের এন্ডে না এরকম ইলাস্টিক ডিটেলিং করা আছে। আর এটার নেকটা হচ্ছে ভি নেক, অ্যান্ড এই কুর্তিটা হচ্ছে পুরো ফ্রক স্টাইলের একটা কুর্তি। আর পেছনে তোমরা এই কুর্তিটাকে টাই আপ করতে পারবে একটু সাইজ অ্যাকর্ডিং, তো বডিতে শেপটা খুব সুন্দর আসবে। কালারটা প্রচন্ড মিষ্টি একটা কালার, সামারের জন্য প্রচন্ড অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্ড এই কুর্তিটা বেশ আলিয়া কাট কুর্তি বলতে পারো এটাকে। এই কুর্তিটা আমি কিনেছি 250 রুপিসে। আমি যে কুর্তিটা দেখাবো সেটা হচ্ছে এই বিউটিফুল প্রিন্টেড হোয়াইট কালারের ভি নেক কুর্তি। এর মধ্যে না এরকম ফ্লাওয়ার ডিটেলিং করা আছে, প্রিন্ট করা আছে, অ্যান্ড এটা স্লিভসটা থিক ওয়াটার স্লিভস আছে। থ্রি কোয়ার্টার স্লিভসের এন্ডেও তোমরা এরকম একটা ডিজাইন। এই কুর্তিটা আমি পয়লা বৈশাখের আগে শপিং করার সময় এটা পরেছিলাম। এটার মেটেরিয়ালটা এত সফট না, গরমে একটু অসুবিধা হয়নি।
তোমরা এটা ডেফিনেটলি পারচেস করতে পারো। আমি যদি তোমরা এটা কেমন লাগছে দেখতে চাও তাহলে আমার ওই ব্লগটা গিয়ে তোমরা দেখতে পারো। ওখানে আমি পরে এত কমফোর্টেবলভাবে শপিং করেছি, কোনো একটু পর্যন্ত অসুবিধা হয়নি। এটা আমি কিনেছি 220 টাকা দিয়ে, 220 রুপিসে আমি এই কুর্তিটা কিনেছি। খুব সুন্দর একটা কুর্তি। নেক্সট আমি যে কুর্তিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একটা কটনের কুর্তি আছে। এটাও শর্ট কুর্তি, এটারও স্লিভস হচ্ছে থিকোয়াটার স্লিভস অ্যান্ড এটার ডিজাইনটা হচ্ছে একটা প্রিন্ট করা আছে জিগজ্যাগ টাইপের, জিগজ্যাগও না, বেশ এরকম টাইপের প্রিন্টটা আছে। আর এটা খুব কটনের মধ্যে আছে, সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। সামারে এগুলো পরলে না খুব কষ্ট হয় না। অনেক সময় আছে দেখবি কিছু কিছু মেটেরিয়াল পরার পর প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল হয়, কিন্তু এইসব মেটেরিয়ালে কিন্তু একদমই আনকমফোর্টেবল ফিল হবে না। এই কুর্তিটা আছে, এটাও একটা নেক আছে। তোমরা ডেফিনেটলি এই কুর্তিটা পারচেস করতে পারো। আমি এটা কিনেছি 200 রুপিসে, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। এই ডেইলি ওয়্যারের জন্য এই সবকটা কুর্তি একদম পারফেক্ট আছে। যেই কুর্তিটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে পুরো হল ভিডিওর আমার সবথেকে ফেভারিট একটা কুর্তি। সুন্দর এই এমব্রয়ডারি ডিজাইন করা শর্ট কুর্তিটা আমি কিনেছি। এইটার আনবক্সিং ভিডিও আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করে দিয়েছি, আর একটা মিনি ব্লগেও আমি এটা পরেছি, সেটাও তোমরা চেক করে নিও। এই কুর্তিটা পুরো হোয়াইটের মধ্যে আছে, পুরো এমব্রয়ডারি কাজ করা আছে। এটা স্লিভসেও তোমরা এমব্রয়ডারি কাজ পেয়ে যাবে। এত সুন্দর না, আর এটার মেটেরিয়ালটাও খুব সফট, পরে একটু কষ্ট হয়নি গরমে। আর এটা প্রাইস নিয়েছে 350 রুপিস। এটাই একমাত্র এক্সপেন্সিভের মধ্যে, এক্সপেন্সিভ বলা চলে না, 350 রুপিসের মধ্যে আমি কিনেছি। কটা শর্ট কুর্তি আমি কিনেছি তোমাদের সাথে সেগুলি শেয়ার করে নিলাম। তোমরা চোখ বন্ধ করে এই কুর্তিগুলি কিনতে পারো, পরে খুব আরাম আর ডেইলি ওয়্যারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে। তো এরপরে আমি কি করি আর না করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। আই থিঙ্ক একটু বিকেলে বেরোনোর প্ল্যান আছে, মানে সেরকম কোথাও না, একটু টুকিটাকি জিনিস কেনার আছে, সেই জন্যই বেরোবো। তো দেখা হচ্ছে তখন। কয়েকটা জায়গা থেকে নেল পেন্টটা উঠে গিয়েছিল, তো আমি পুরো রিমুভ করে দিয়েছি। দেন বন্ধুদের সাথে ঠিক হলো ঘুরতে বেরোবো। তো আমি এখানে পুরো রেডি হয়ে মেট্রো স্টেশনে চলে এসেছি। কয়েকটা মেট্রো ছেড়ে দেওয়ার পর ফাইনালি মেট্রোতে উঠলাম। বেসিক্যালি ও গড়িয়া থেকে মেট্রো নিয়ে আসছিল বলতেই পারো। দেন মিট হলো ওর সাথে। আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম বেরোবো, সেরকম টাইম হয়ে উঠছিল না। আজকে বিকেলের দিকে একটু অল্প গরম লাগছিল। দেন আমরা মেট্রো থেকে নেমে সোজা চলে আসি জুডিওতে একটু এসির হাওয়া খেতে। যদিও সেরকম গরম ছিল না, তাও জুডিওতে তো এসির হাওয়া বলতে গেলে কিছুই নেই। ওই যে মিরর দেখতে পেয়েছি, মিরর সেলফিটা নিয়ে দেন আমরা চলে আসি মেন জায়গাতে যেখানে আসবো বলে প্ল্যান হয়েছিল। তো আমরা আজকে এসেছি পার্ক স্ট্রিট সোশ্যাল বলে বার কাম রেস্টুরেন্টে। এই ক্যাফেটা নতুন খুলেছে পার্ক স্ট্রিটে। আমরা খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে আসার, সো এখানে এসেছিলাম। এখানে অ্যাম্বিয়েন্সটা এত দারুণ ছিল, এন্ট্রিতেই ছিল পুরো ভিনটেজ ভাইব ছিল। এই ক্যাফেটার থিমটা ছিল পুরো ইংরেজদের আমলে যে ভাইবটা ছিল, সেই ভাইবটাই পুরো তুলে ধরেছে এই ক্যাফেটার মধ্যে। এখানের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, খুব লাউড মিউজিকও চলছিল না, একটা মাইল্ড মিউজিক চলছিল। এখানে মেনুতে আমরা অর্ডার দিয়ে বসেছিলাম। দেন আমাদের নিজেদের সেলফি ফটোস অনেক তুলেছি। আমার তো এখানকার ভাইবসটা খুব ভালো লেগেছে, এর অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর ছিল, চারিদিকটা এত সুন্দর ছিল, সবাই সেলফি ভিডিও নিচ্ছিল। আমরাও কেন বাদ যাবো, আমরাও তুলতে শুরু করে দিয়েছিলাম। দিন আমাদের খাবার সার্ভ হয়ে গিয়েছিল। আমরা যে ককটেলটা অর্ডার করেছিলাম সেটা এরকম একটা প্যাকেজিং টাইপের এইভাবে ওরা সার্ভ করেছিল। ওখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যেরকম অর্ডার করবো বা যেরকম নামে থাকবে সেরকম ভাবে ওরা সার্ভ করে। দেন আমাদের টেবিলে চলে এসেছিল ইয়ামি পিৎজা। ওখানেও তোমরা ভেজ পিৎজা এবং ননভেজ পিৎজা পেয়ে যাবে। আমরা অনেক রকমের পিৎজার মধ্যে আমরা অর্ডার করেছিলাম মাংস অনিয়ন পিৎজা, যেটা ছিল মাটনের আর খুব চিজি ছিল। আমি এই ফার্স্ট টাইম মাটন পিৎজা ট্রাই করলাম অ্যান্ড ট্রাস্ট মি খেতে দারুণ ছিল। ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছে, আমরা যে ককটেলটা অর্ডার করেছিলাম সেটার নাম ছিল ট্রিপন্ডা ড্রাইভ। ক্যাফের আরেকটা বেস্ট পার্ট হলো রুফটপ আছে, নেক্সট টাইম গেলে এখানে বসেই আমরা এনজয় করব।
রুফটপের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো ছিল। ওখানে সেলফি তোলার জন্য একটা পুরোনো দিনের টানা রিক্সা রাখা ছিল, সেখানে সবাই সেলফি ফটো তুলছিল। দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি বাড়ির দিকে। ওভারঅল আজকে পুরো দিনটা বেশ ভালো কাটলো। সকালবেলা শুরু হয়েছিল পুজো দিয়ে অ্যান্ড দিনটা শেষ হলো ভালো ক্যাফে ভিজিট করে। এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সাথে। টিল দেন টাটা।